আসসালামু আলাইকুম। আশা করছি আমার প্রিয় সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ভিডিওটা যদিও একটু এলোমেলো, তো আশা করছি তারপরেও আপনাদের কাছে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ এবছরও আল্লাহ কবুল করেছে কুরবানি। তো গত রাতে অয়নের বাবারা গরু নিয়ে এসেছে। তো প্রথমেই আমাদের গরুটা এসেছে, এই জায়গাটা ফাঁকা আছে আমাদের বাড়ির পাশে একদম। তো এখানে আমাদের বাড়িতে যত গরু আনা হয় সব গরু এখানেই রাখা হবে। তো মোটামুটি একটা ছোটো মোটো একটা হাটের মতো হয়, তখন খুব ভালো লাগে। আর প্রথমে যেহেতু আমাদের গরুটা এসেছে তো একটু ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু আমার ছোট বাচ্চা কিন্তু আনন্দের কোনো কমতি নেই। বড় ছিল, বেশ সময় ছিল, তো বাসায় রয়ে গেছে। তার এই যে ছোটটা সুন্দর বাবার সাথে খড়কুটো কাটছে, গরুকে খাওয়াতে দিচ্ছে। আজ আর আপনাদের সাথে ঘর ধোয়া মোছা গোছানো ওগুলো আর শেয়ার করছি না। এটা যেহেতু কুরবানি ঈদ, তো মোটামুটি তো ঘর নোংরা হবেই। তো আগে যদি ডিপ ক্লিন করে ফেলতাম তো দেখা যেত কি ওই ঘুরে ফিরে আবার কুরবানি ঈদের মানে কুরবানির পরে আবার যা তাই হতো। তো ওই জন্য আর কোনো কাজ করিনি। তো একেবারে কুরবানির শেষে তারপর মোটামুটি পুরো ঘর পরিষ্কার করে নেব। তো ওই অপেক্ষাতেই আছি, আর মোটামুটি তো একটা ধকল যাবে। আর ভাবছি যেহেতু বসে আছি ওই জন্য কার্পেটটা পরিষ্কার করে ফেলি, অন্তত একটা জিনিস তো পরিষ্কার থাকুক, চোখে তো প্রশান্তি আসুক। তো এই যে মোটামুটি অনেক ময়লা, প্রচুর চুল জমেছে। তো বারান্দার গ্রিলগুলো দিয়ে বাইরে থেকে আসে, উপর থেকে আসে, দেখা যাচ্ছে আমার মাথার চুল সব মিলিয়ে না খুব ময়লা হয়। তো মোটামুটি এই যে আমার শখের বারান্দা পরিষ্কার করে নিলাম। কাল যেহেতু ঈদ, তো মোটামুটি বাজার তো করতেই হবে। তবে সব বাজার আনা হয়নি, যতটুকু পেরেছে আপাতত এনেছে। বাদবাকি যেগুলো আছে সেগুলো রাতের মধ্যে নিয়ে আসবে। তো এইগুলো এক এক করে গুছিয়ে নেব। মোটামুটি অনেক কাজ আছে, একা হাতে করতে হবে, এক এক করে এগুলো গুছিয়ে নিতে হবে। তারপরে আদা রসুন যেগুলো আছে এগুলো কেটে নেব। তো মোটামুটি অনেক লম্বা সময়ের ব্যাপার। তো কম বেশি যারা আমরা কুরবানি দেই তাদের তো এরকম একটা ধকল যায়, আর যারা কুরবানি দেই না তাদেরও মোটামুটি অনেকটা কাজ করতে হয়। ঈদ মানেই তো কাজ, ঈদ মানে আনন্দ, ঈদ মানে একদম অগোছালো জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তো এখানে কিন্তু আমি ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি, আর এই যে দুইটা তাকে আগের যত মাছটা ছিল এগুলো আর কি রেখেছি। যদি এখানে জায়গা না হয় পরবর্তীতে এগুলো সরিয়ে ফেলবো। তো এই যে এগুলো কিন্তু সব আমি অফ ক্যামেরাতে করেছি। আর এই যে এতগুলো বক্স বের হয়েছে, প্রত্যেকটার ভিতরে কিছু না কিছু ছিল। তো এগুলো ধুয়ে মুছে একদম এই যে রেখে দিয়েছি, এগুলো রেখে দেব, পরবর্তীতে কাজে লাগবে, এখন তো আর লাগছে না। আজ কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তো ফ্রিজে করলা ছিল, তো ভাবলাম পাঙ্গাস মাছের মাথা দিয়ে কিন্তু করলাটা খেতে খুব ভালো লাগে। কারা কারা খান আমি জানি না, আমার কাছে কিন্তু খুব ভালো লাগে। তবে ভালো লাগে বলতে আমি তেমন খাই না, কারণ খুব কাঁটাযুক্ত, মাথাটা যেহেতু ভেঙে যায় রান্না করতে গেলে। তবে পাঙ্গাস মাছের মাথা কিন্তু এই যে করলা বা উচ্ছে দিয়ে কিন্তু খুব ভালো লাগে। আর এই যে এদিকে একটু আলু ভাজি করে নিচ্ছি। তো আজকে দুপুরে এই মোটামুটি রান্না বাড়া ছিল। আগামীকাল যেহেতু ঈদ, তো কালকের ব্যবস্থা কালকে হবে, আজকে এভাবে চলুক। তো জানি না এখনো পর্যন্ত আমার কোন প্রিয়জন এখনো পর্যন্ত ভালোবাসা নিয়ে আমার ভিডিওটা দেখছেন। তো যদি ভালো লাগে আজকের ভিডিওটা তাহলে আপনি একটা লাইক দিতে পারেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি কোনো একটি অংশ ভালো লাগে বা আমার কথা কাজ, তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো এই যে অয়নকে খাওয়াতে বসেছি। মুরগির মাংস রান্না করেছিলাম, তো ওই যে তরকারিতে তো মাছের কাঁটা আছে, ওই জন্য ওইটার আমি খাবো না। আমি কাঁটা পিসে খুব একটা খেতে পারি না, যার কারণে ডাল ভাজি বা মুরগির মাংস গরুর মাংস যাই বলেন না কেন, যেগুলোতে কাঁটা নেই ওটাই আমার খুব পছন্দ। তো ওইভাবে খেয়ে নিচ্ছি। তো আমার মতন কারা কারা আছেন বাচ্চাকে খাওয়াতে গেলে সেই থালে আবার নিজে বসে পড়েন। একটা সময় ছিল যে আমরা ঘুম পড়তে গেলেই কিন্তু একটা মায়ের মুখে গল্প শুনতে হবে, এক দেশে এক রাজা ছিল, বা ঘুম পাড়ানি মাসি পিসি গান ইত্যাদি যাই বললেন না কেন, যে যেটা পছন্দ করতো সেটাই করে নিতাম। তো এখন কিন্তু আর সেই দিনটা নাই। তার কারণ হলো এই যে হাতে একটা স্মার্টফোন এসে গেছে। তো এই ফোন দেখবে, ফোন ঘাঁটতে ঘাঁটতে যখন ক্লান্ত হয়ে যাবে তখন কিন্তু ঘুমোবে, তার আগে কিন্তু সেই বাচ্চা ঘুমাবে না। তো আমি অনেক চেষ্টা করছিলাম যে বাবা একটা গল্প শোনাই, তুমি ঘুমাও।
কিন্তু আমার মুখের কবিতা বা গান বা গল্প যেটাই বলেন না কেন সেটা শোনার কোনো আগ্রহই কিন্তু এখন বাচ্চাদের নেই। কারণ আমরা যেটা কানে শুনতাম সেগুলো এখন তারা চোখে দেখতে পায়, যার কারণে তাদের এই সমস্ত আমাদের কথা বা গল্পে এগুলো কোনো আগ্রহ বাচ্চাদের নেই। তো যাই হোক, সোনালি দিনগুলো তো আর খুঁজে পাবো না, তো সেগুলো মিস করি, এই আর কিছু না। ডাইনিং টেবিলটা এখান থেকে সরিয়ে ফেলবো, নয়তো লম্বা কোনো জায়গা নেই। বিশেষ করে ওই ঘরে তো রাখা যাবেই না, গোশত এনে ভাগ বাটোয়ারা করা, এই জায়গাটা ছাড়া আর কোনো উপায় নেই। তো টেবিলটা সরিয়ে ঘরে উঠিয়ে রাখবো, পরবর্তীতে আবার কাজ শেষ হয়ে গেলে জায়গা টেবিল আবার জায়গায় রেখে দেবো। তো এই অংশটুকুই ঈদের দিন সকালবেলা। তো গত রাতে এই যে চাল ডাল ধুয়ে রেখে দিয়েছি, খিচুড়ি রান্না করব। মশলা যা লাগে, পেঁয়াজ রসুন ইত্যাদি যা যা আছে সব কেটে রেখেছি, যাতে করে খুব সহজ হয়, কারণ সকালবেলা গরু নিয়ে আমাদের একটু ঝামেলা হবে। তো এগুলো আগে রেডি করে রেখেছি, নয়তো কাজের সাথে বা সময়ের সাথে পাল্লা দিয়ে চলা সম্ভব না। এই যে অয়নের বাবারা নামাজ সেরে এসে এখন গরু জবাই করবে, সেই প্রস্তুতি নিচ্ছে। তো কিছু লোক আছে আমাদের বন্ধু বলেন, আত্মীয় স্বজন না আসলে রক্তের, তবে আত্মীয় স্বজনের চাইতে বেশি। ওই যে একদিন বলেছি না, কিছু মানুষ থাকে খুব ভালো লাগার বা ভালোবাসার, যাদেরকে আমরা সব সময় বিপদে আপদে পাশে পাই। তো সেই রকমই কিছু লোকজন। তো কষাই নেইনি, এরাই আমাদের গরুটা আর কি একদম শর্টকাট জবাই করে তারপরে বানিয়ে ফেলবে। আর কষাই নিলে দেখা যায় কি অনেক বেলা হয়ে যায়, তারপরে একটা ঝামেলায় পড়ে যায়। তো এই যে হাতে হাতে করে দিচ্ছে। আর তাদের জন্যই এখন কিছু গোশত আমি নিয়ে নেব আগে রান্না করার জন্য আমার ভাগের থেকে। আর অয়নের বাবা তো নিচ্ছেই, লিস্টিতে যারা যারা আছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদেরকে দিতে হবে, সেই কাজগুলো এখন এক এক করে করে নেবে। আমি এখানে কিছু গোশত হালকা লবণ এবং একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, এটা আমি শুটকি দেব। তো গরু মাংসের শুটকিটা কিন্তু বেশ মজা লাগে। আর এই যে এক হাঁড়ি গোশত বসিয়ে দিয়েছি, এখানে 10 কেজি নিয়েছি। তো যারা যারা এই যে পর্যন্ত খাটাখাটনি করেছে তাদেরকে নগদে খাওয়াবো, তারপর বাকি যা দিতে হয় সেটা তো দেবই। তো যাই হোক, অনেক লম্বা কথা বলে ফেলেছি, এটাই লাইফ, এটাই লাইফ স্টাইল। তো কেউ কোনো খারাপভাবে নেবেন না। তো জানি না আপনাদের কাছে ভালো লেগেছে কি না। তো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কথা বলবো, আজ বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।